I could walk you by an hotel without a thought to be mine. Would you mind? হে গাইস, ইটস নিবিড় অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করছি, কেননা আমাদের বাসায় চলছে শবে বরাতের প্রস্তুতি। আর শবে বরাত মানে আমাদের এখানে বিশাল বড় রুটি অ্যান্ড হালুয়া। এগুলো না থাকলে শবে বরাতের কোনো মজাই হয় না। এই দেখো আমাদের এখানে প্রায় হালুয়া বানানো শেষ, তবে একটা হালুয়া মিসিং, সেটা হচ্ছে গাজরের হালুয়া। এখানে ছিল বুটের হালুয়া অ্যান্ড হচ্ছে সুজির হালুয়া। হালুয়া বানাতে বানাতে একদম রাতে 3টা বেজে গেছে। তো চলো ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করি। উঠে গেলাম একদম সকাল সকাল, মানে অনেকদিন পর সকাল দেখতে পাই আমার থেকে খুশি লাগতেছে, কারণ আমি একদম দুপুর 12টার দিকে উঠে সকালে দেখতে পাই। আজকে ব্লগের জন্য একটু তাড়াতাড়ি উঠছি, তাই সকাল দেখতে পাই। তাড়াহুড়ো করে উঠে চলে গেলাম ছাদে কয়েকটা ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। তারপর নেমে এসে আমি হচ্ছে ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। ভাই আমি জীবনেও এত সকালে উঠি নাই, শুধুমাত্র ব্লগের জন্য এত সকালে উঠা। এভাবে গ্রামে থাকলে অনেক সকালে উঠি, কেননা তখন তুই স্কুল খোলা থাকে, তাড়াতাড়ি ঘুমানো হয়। আর ঢাকায় এসে সবার সাথে আড্ডা দিতে দিতে একদম সকাল হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। আবার আমার আম্মু আর খালামুনি আজকে দেখে আমাকে একদমই অবাক, কেননা আমি অনেক সকালে উঠছি। যাই হোক, ব্রাশ করা শেষ, এখন হচ্ছে ফেসটা ভালো করে ক্লিন করবো। ও তোমাদেরকে একটা কথা বলি, তো তোমরা আমাকে অনেকজনই, বা তোমরা না এছাড়া আমাদের বাড়ির মানুষ অনেকজনই বলে যে আমি ফেসে অনেক কিছু মাখি। ভাই আমি ব্লগে একদম সরাসরি দেখাই দিচ্ছি, আমি হচ্ছে যে গোসল করার একদম রেগুলার একটা সাবান ইউজ করি, এছাড়া ফেসে কিছুই অ্যাপ্লাই করি না বা দেইও না। কথা বলতে বলতে আমার ফ্রেশ হয়ে একদম শেষ। ফ্রেশ হয়ে নাস্তা খেতে চলে আসছি। সকালের নাস্তা ছিল পরোটা, তারপর হালুয়া, কালকে রাতে যেগুলো বানাইছে, তারপর চা ছিল। আচ্ছা তোমরা কারা কারা খাবার সময় গোপাল ভাঁড় বা বিভিন্ন ধরনের কার্টুন দেখে খেতে বসো, কমেন্টে জানাই। ভাই গোপাল ভাঁড় দেখে কোনো খাবার না খেলে মনে হয় আমার পেটে যায় না, অন্য কোনো জায়গায় যায়। তাই সব সময় হচ্ছে খাওয়ার সময় আমি যে কোনো একটা ফোনে, যেই ফোন হাতের সামনে পাই সেই ফোন দিয়ে গোপাল ভাঁড় ছেড়ে তারপর খেতে বসি। নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে ব্লগের জন্য কয়েকটা ক্লিপ ক্যাপচার করে আমি আবার ঘুমাই গেছি। মানে আমি এক মুহূর্ত বসে থাকতে পারতেছিলাম না, শুধুমাত্র ব্লগের জন্য উঠছিলাম। ঘুম থেকে উঠে আমি একদম খুশি হয়ে পড়ছি, কারণ শবে বরাতে সবচেয়ে মজার জিনিস আমাদের বাসা আনছে, সেটা হচ্ছে রুটি। সবসময় হচ্ছে যে আমাদের মাছের আকৃতির একটা অনেক বিশাল বড় একটা রুটি আনে, এবার হয়তো ছিল না, তাই স্কোয়ার শেপের রুটি আনছে। তাও খারাপ হয়নি, সুন্দরই হয়েছে। রুটিটা দেখতেও জোস ছিল, এমনকি খাইতেও অনেক মজা লাগবে। আমাদের বাসায় মোট 3টা রুটি আনছিল, একটা হচ্ছে বড়টা হচ্ছে আমাদের বাসার জন্য, আর বাকি 2টা হচ্ছে ভাড়াটিয়াদের দেওয়ার জন্য। অন্যদিকে যে দেখলাম হচ্ছে কালকে রাতে যে হালুয়াগুলো বানাইছে, ওই হালুয়াগুলো একদম পিস পিস করে কেটে প্যাকেটে রেখে দিচ্ছে। দেখতে দেখতে ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেকদিন পর হচ্ছে আমি একটা লং টাইপের ভিডিও দিচ্ছি, জানি না লং হয়েছে কিনা বা সুন্দর হয়েছে কিনা। ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানাবা, এন্ড দেখা হবে নেক্সট কোনো এক ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।